আগের অংশটুকু কতটুকু উঁচা হবে আকাশের দিকে? নূহ আলাইহিস সালামের প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা বললেন, ও নূহ আলাইহিস সালাম, ওটা ফানিয়া না, ও নূহ আলাইহিস সালাম, যে নৌকাটি বানাইবে ওই নৌকা লম্বা হবে 80 গজ, চওড়া হবে সেটা 50 গজ, আর সামনের যে আগের গলি যেটাকে আমরা বলি ওই অংশটুকু হবে উপরের দিকে আকাশের দিকে 30 গজ। এইভাবে বড় করে বানাইতে হবে। এবার প্রশ্ন করলেন নূহ আলাইহিস সালাম, ওগো আল্লাহ, বুঝলাম নৌকা বানাইব, কিন্তু সেটা কয় তলা? একতলা নাকি 2 তলা নাকি 3 তলা? আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ হ্যাঁ, এই নৌকাটি 3 তলা বানাইতে হবে। প্রশ্ন করলেন নূহ আলাইহিস সালাম, নৌকায় 3 তলায় কোন তলায় আমি কি রাখবো? আল্লাহ তাআলা বলে দিলেন, ওই নৌকার প্রথম তলার মধ্যে আপনি হিংস্র যে সমস্ত সাপ ভাল্লুক, হিংস্র প্রাণী, যে সমস্ত হিংস্র প্রাণীগুলো আছে এই সমস্ত প্রাণীগুলা তুমি নিচের তলায় রাখবে। আর দ্বিতীয় তলার মধ্যে গৃহপালিত পশু অর্থাৎ গরু, ছাগল, ভেড়া, মহিষ এই সমস্ত পশু পাখিগুলা তোমরা এই দ্বিতীয় তলার মধ্যে রাখবে। আর তৃতীয় তলার মধ্যে শ্রেষ্ঠ মানুষ, মানব জাতিকে আপনি সাথে নিয়ে তৃতীয় তলার মধ্যে অবস্থান করবেন। আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী নূহ আলাইহিস সালাম এই নৌকাটা তৈরি করলেন। এবার নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ, এই নৌকার মধ্যে যে আমি প্রাণীগুলা উঠাইব আমি কিভাবে চিনব কোনটা পুরুষ আর কোনটা মহিলা? আমি হয়তো মানুষগুলার পরিচয় জানি, কিন্তু বাদ বাকি এই পশু পাখিগুলার পরিচয় আমি জানি না। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বললেন, নূহ আলাইহিস সালাম, আপনি নৌকার সামনে দাঁড়ান, আপনি ডান দিকে বাড়ান, বাম দিক 2 হাত একসাথে বাড়ান। তোমার ডান হাতের দিক দিয়ে যেই প্রাণীটা আসবে ওই প্রাণী হলো পুরুষ, আর বাম হাতের দিক দিয়ে যেই প্রাণীটা আসবে ওই প্রাণীটা হবে মহিলা। এবারে নূহ আলাইহিস সালাম নৌকার সামনে দাঁড়াইলেন, ডাক দিলেন। ডাক দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম একটি প্রাণী চলে আসলো। এই প্রাণীর নাম হলো পিঁপড়া, যেটাকে আরবি ভাষায় নামল বলা হয়। কুরআনুল কারীমের মধ্যে সূরাতুন নামল নামে একটি সূরা রয়েছে। এই সূরাতুন নামলের মধ্যে পিঁপড়ার অনেক বৈশিষ্ট্যগুলো বলা হয়েছে। যাই হোক, ওই নৌকার মধ্যে সর্বপ্রথম যেই প্রাণীটা, যে জীবজন্তুটা সেখানে প্রবেশ করে ওই জন্তুর নাম হলো পিঁপড়া। স্মরণে রাখবেন, সর্বপ্রথম যেই প্রাণী প্রবেশ করলো তার নাম হলো পিঁপড়া। এইভাবে নূহ আলাইহিস সালাম একের পর এক পানি উঠাইতে লাগলেন। এক পর্যায়ে সাপ চলে আসলো। সাপ চলে আসার পরে নূহ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহ, সাপের মধ্যে বিষাক্ত বিষ রয়েছে, বিষ দ্বারা যদি দর্শন করে মানুষগুলা ইন্তেকাল করবে, অন্যান্য প্রাণীগুলা ইন্তেকাল করবে। আল্লাহ তাআলা বললেন, না না, সাপের মধ্যে আমি হয়তো বিষ দিয়েছি, কিন্তু যতদিন বন্যা হবে নৌকার মধ্যে সাপটা অবস্থান করবে, ততদিন ওই সাপের মধ্যে যে বিষ আছে সেই বিষের শক্তিটা আমি শক্তি প্রয়োগ করার মতো ক্ষমতা দিব না, বিষটাকে আমি ম্লান করে দিব। নূহ আলাইহিস সালামের কিস্তিতে ধারাবাহিকভাবে এইভাবে এক পর্যায়ে সিংহ চলে আসলো। সিংহ যখন আসে আল্লাহ তাআলা বলেন, না না, নূহ আলাইহিস সালাম বলেন, না, সিংহকে উঠানোর প্রয়োজন নাই, কারণ সিংহকে মানুষ সহ সব প্রাণীরাই ভয় পায়। আল্লাহ তাআলা বললেন, না, সিংহকেও তোমার নৌকার মধ্যে উঠাইতে হবে, না হয় সিংহ জাতীয় প্রাণীটা পৃথিবীর মধ্যে থাকবে না, সব জাতীয় প্রাণী উঠাইতে হবে। নূহ আলাইহিস সালাম বললেন, এর মধ্যে তো অনেক রাগ রয়েছে, গর্জন রয়েছে। আল্লাহ তাআলা বললেন, নবী, আপনি বাঘের সিংহের মাথার মধ্যে হাত লাগান। নূহ নবী ভয় পেয়ে গেলেন। আল্লাহ তাআলা বললেন, না, ভয় পেয়ে না, আমার হুকুমে তুমি হাত দাও। যেই মাত্র হাত দিলেন সিংহের মাথার মধ্যে, সাথে সাথে দেখা যায় সিংহের শরীরের মধ্যে অনেক তাপ, অনেকগুলা তাপমাত্রা রয়েছে। আল্লাহ তাআলা বললেন, নূহ আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ, এটা কোন ধরনের অসুবিধা, এটা কোন রোগ? আল্লাহ তাআলা বললেন, এটা নতুন একটা রোগ। আমি বাঘের মধ্যে, সিংহের মধ্যে আমি জ্বর নামক, তাপ নামক এক ধরনের রোগ দিয়েছি, যেই রোগের কারণে সিংহটা দুর্বল হয়ে পড়বে, কারো উপরে আক্রমণ করবে না। পৃথিবীর ইতিহাসে যখন সর্বপ্রথম পৃথিবীতে জ্বর নামক, তাপ নামক বেমারটা চলে আসে,
ওই বেমারের উৎপত্তি নূহ আলাইহিস সালামের নৌকা থেকে শুরু হয়, তাও সিংহের শরীর থেকে এইভাবে মানুষের মধ্যে বিস্তার হয়। সর্বপ্রথম শাল গাছ নূহ আলাইহিস সালামের জমানায়, সর্বপ্রথম তাফ নামক বেমার নূহ আলাইহিস সালামের জমানায়। আরও অনেক কিছু আবিষ্কার হবে, সেটা পৃথিবী মানব সৃষ্টির কয়েক বছর পরে, আদম আলাইহিস সালাম থেকে কয়েকজন নবীর পরে নূহ আলাইহিস সালামের আগমন। এইভাবে এক পর্যায়ে সর্বশেষে একটি প্রাণী উঠার জন্য আসলো। ওই প্রাণীটার নাম হলো গাধা। গাধা যখন নৌকায় উঠতে শুরু করে, দেখা যায় গাধাটা উঠতে পারে না। নূহ নবী বললেন, কি রে গাধা, তুই কেন উঠতে পারছিস না? গাধা বলে, ও নূহ নবী, আপনি নিচের দিকে তাকিয়ে দেখুন, আমার লেজের মধ্যে কে নাকি ধরে লটকে গেছে, আমি উঠতে পারতেছি না। নূহ আলাইহিস সালাম তাকিয়ে দেখেন গাধার লেজের মধ্যে ইবলিস, শয়তান লটকে গেছে। আল্লাহর কাছে প্রশ্ন করলেন, ওহ আল্লাহ, এই ইবলিসকে কেন নৌকার মধ্যে ওঠার অনুমতি দিয়েছ? সে তো ওয়াসওয়াসা দেয়, মানুষের প্রকৃত দুশমন। আল্লাহ তাআলা বলেন, আমি শয়তানের সাথে ওয়াদা করেছিলাম, ফাখরুজ ইন্নাকা রাজিম ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন। আমি তাকে যখন জান্নাত থেকে বের করে দিলাম, যখন তাকে বিতাড়িত শয়তান মরদুদ হিসাবে তাকে আমি চিহ্নিত করলাম, তখন ওই শয়তান আমার কাছ থেকে ওয়াদা করে গিয়েছিল, আমি মানুষকে ধোঁকা দিব, গুনাহের কাজ করার জন্য আমি মানুষকে উদ্বুদ্ধ করব। আমি তার কথা অনুযায়ী আমি তাকে এই ক্ষমতা দিয়েছিলাম। এখন যদি জিন্নাতকে অর্থাৎ বিতাড়িত মরদুদ শয়তানকে আমি ধ্বংস করে দেই, তাহলে আমার ওয়াদা নষ্ট হয়ে যাবে। এই জন্য ইবলিসকে উঠাইতে হবে। তবে ইবলিস নৌকায় উঠতে গিয়া যেখানে গরুর লেজ আছে, কুকুরের লেজ আছে, অন্যান্য প্রাণীগুলোর লেজ আছে, এই লেজের মধ্যে না ধরে গাধার লেজের মধ্যে ধরে লটকিয়ে গেল। এখান থেকে বোঝা যায় যেই সমস্ত মানুষেরা মসজিদ মাদ্রাসার বিরোধিতা, আলেম উলামার বিরোধিতা, দ্বীন ইসলামের বিরোধিতা করে, বোঝা গেল ওই সমস্ত মানুষের লেজের মধ্যে যেই শয়তান ধরে, ওই শয়তানটি এটা মনে করে ধরে যে সে গাধা হওয়ার কারণে তার লেজের মধ্যে ধরে। যেভাবে দুর্বল পানি গাধা হওয়ার কারণে নূহ আলাইহিস সালামের নৌকা উঠার সময় গাধার লেজে ধরেছে, ঠিক তেমনিভাবে দ্বীন ইসলাম থেকে যারা সরে গেছে তারা হলো ইন্টারন্যাশনাল গাধা, তাদের লেজের মধ্যে শয়তানেরাই ধরে। যাই হোক, এইভাবে সমস্ত প্রাণীগুলা নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে উঠে গেল। এখন নূহ আলাইহিস সালাম প্রশ্ন করলেন, ওগো আল্লাহ, আমি এখন কি করব? এই কি করব, এর পূর্বে কিন্তু বন্যা চলে আসতেছে। বন্যা চলে আসার এখন এই জন্য নূহ আলাইহিস সালাম অপেক্ষা করতেছেন। এক পর্যায়ে দেখা যায় নূহ আলাইহিস সালামের বিবি রান্না করতেছেন। রান্না করা অবস্থায় দেখা যাচ্ছে চুলার নিচ থেকে পানি উঠতেছে। ওই যে চুলাটা ইতিহাসের মধ্যে পাওয়া যায়, এই চুলাটাও নূহ আলাইহিস সালামের বিবির নয়, ওই চুলাটা হচ্ছে হযরতে হাওয়া আলাইহিস সালাম অর্থাৎ আদমের বিবি, পৃথিবীর সর্বপ্রথম যেই মহিলা, উনার কাছ থেকে বংশ পরম্পরায় নূহ আলাইহিস সালামের বিবির কাছে চলে আসলো। যখন নূহ আলাইহিস সালামের বিবি রান্না করতেছেন, হঠাৎ দেখা যায় নূহ আলাইহিস সালামের বিবির রান্নার সময় মাটির নিচ থেকে টকবক করে পানি উঠতেছে আর আকাশ থেকে বৃষ্টি হইতেছে। এইভাবে হঠাৎ করে বন্যা হয়ে গেল। যেই মাত্র বন্যা হয়ে গেল, নূহ আলাইহিস সালাম এখন বললেন, ওগো আল্লাহ, আমি এখন নৌকা নিয়ে আমি কি করব? ও চুষ্টা দিন না, সাউন্ড একবার কম দেন। নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, ওগো নূহ নবী, তোমার কাজ হলো নৌকাকে চালিয়ে নেওয়া। নূহ আলাইহিস সালাম বলেন, কিভাবে আমি চালাইবো? এখানে তো কোনো ইঞ্জিন নেই। আল্লাহ তাআলা বলেন, ওগো নূহ নবী, আপনি একটি দোয়া পড়ুন। দোয়াটি কি? কুরআনুল কারীমের 12 নং পারার 5 নং পৃষ্ঠায় একটি আয়াত। আল্লাহ তাআলা বলেন, وقال اركبوا فيها بسم الله مجريها ومرساها إن ربي لغفور رحيم। নূহ আলাইহিস সালাম যখন এই দোয়াটি পাঠ করলেন, সাথে সাথে নৌকাটি চলা শুরু করলো। এইভাবে নৌকাটি ঘুরতে ঘুরতে এক পর্যায়ে নৌকাটি
পৃথিবীর যে মূল প্রান্ত যেখানে কাবা শরীফ নির্মাণ হয়েছিল, আমাদের মূল উদ্দেশ্য কিন্তু কাবার ইতিহাস। আমরা কাবার মধ্যে চলে আসলাম। এই কাবা ঘরে যখন যায় নৌকাটি, যাওয়ার আগে কিন্তু পুরো পৃথিবীতে এই নৌকাটি সফর করেছিল। ইতিহাসের মধ্যে লেখা আছে এটা বাংলাদেশেও এসেছিল নূহ আলাইহিস সালামের নৌকা। এবার প্রায় 6 মাস নৌকাটি সফর করতে থাকে বন্যার মধ্যে। এমন বন্যা হয়েছিল মাউন্ট এভারেস্ট সহ জুতি পাহাড়, বিভিন্ন পাহাড়গুলার ডুবিয়ে গিয়েছিল। সবচেয়ে উঁচু পাহাড়ের উপরেও আরো 15 গজ পানি বেশি ছিল। পুরো পৃথিবীটাই কিন্তু পানির নিচে ডুবিয়ে গিয়েছিল। এমত অবস্থায় নূহ আলাইহিস সালাম কিভাবে হজ করবেন, তখন হজের মৌসুম চলে আসলো। আল্লাহ তাআলা প্রতিজন নবীকে দিয়ে, আল্লাহ তাআলা তার পয়গম্বরগণকে দিয়ে আল্লাহর ঘরকে তোয়াফ করিয়েছিলেন। কোনো নবী থেকে বাদ যান নাই, খালি যান নাই। কিন্তু নূহ আলাইহিস সালাম এই বছর কিভাবে হজ করবেন, আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে হজ করার জন্য ওই নৌকাকে অটোমেটিকভাবে কাবা ঘরের প্রান্তরে নিয়ে আসলেন। আসার পরে দেখা যায় এখানে কিন্তু কাবা ঘর নেই। কাবা ঘর কোথায় গেল? ওই কাবা ঘরটি ছিল গত সপ্তাহের ইতিহাস। এই কাবা ঘরটি ছিল ফেরেশতাদের হাতে বানানো, ইয়াকুত পাথর দিয়ে, জান্নাতি পাথর দিয়ে বানানো। যেই মাত্র প্লাবন চলে আসলো, আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে পৃথিবীর চতুর্থ আসমানের মধ্যে নিয়ে গেলেন। সেখানে ফেরেশতারা তোয়াফ করতে আছে। পৃথিবীর মধ্যে কিন্তু কাবা শরীফ নেই। এখন নূহ আলাইহিস সালাম কিভাবে তোয়াফ করবেন? আল্লাহ তাআলা নৌকাকে অটোমেটিকভাবে 7টি চক্কর দিয়ে তোয়াফটা পরিপূর্ণ করে দিলেন। এক পর্যায়ে নূহ আলাইহিস সালাম নৌকাকে নিয়ে জুদি পাহাড়ের মধ্যে وهي تجري بهم في موج كالجبال ونادى نوح ابنه وكان في معزل يا بني اركب معنا ولا تكن مع الكافرين قال سآوي إلى جبل يعصمني من الماء قال لا عاصم اليوم من أمر الله إلا من رحم وحال بينهما الموج فكان من المغرقين وقيل يا أرض ابلعي ماءك ويا سماء أقلعي وقيد الماء وقضي الأمر واستوت على الجودي وقيل بعدا للقوم الظالمين। লম্বা এখানে অনেক ইতিহাস। জুদি পাহাড়ের মধ্যে যখন এই নৌকাটি চলে যায়, তখন নৌকাটি এখানে থেমে যায়। এমনি ভাবে বন্যাটা শেষ হয়ে যায়। এদিকে লম্বা ইতিহাস, বন্যার ইতিহাস। যখন বন্যা শেষ হয়ে গেল, আল্লাহ তাআলা হুকুম করলেন ইহবিত বিসালামিন মিন্না ওয়া বারাকাতিন আলাইকা ওয়া আলা উমামিন মিম্মান মা'ক। ও নবী নূহ আলাইহিস সালাম, আপনি নৌকা থেকে জমিনের মধ্যে নামুন, আপনি নতুন করে বসবাস শুরু করুন। নূহ আলাইহিস সালাম বললেন আমি বিশ্বাস কিভাবে করব, পানিটা একেবারে শেষ হয়ে গেছে। এই জন্য নূহ আলাইহিস সালাম নৌকা থেকে কাক, অর্থাৎ আমরা যেটাকে খাওয়া বলি, সেটাকে পাঠিয়ে দিলেন পৃথিবীর মধ্যে, দেখে আসো পানি কি সব জায়গায় শুকিয়ে গেছে নাকি। কাক যখন চলে যায় তখন কাক আর ফিরে আসে না। অর্থাৎ বন্যায় যে সমস্ত গরু ছাগলগুলা মরে গিয়েছিল সেগুলা দেখে তার লোভ সামলাইতে পারে নাই, সে ওই জায়গার মধ্যে সময় দিয়ে দিচ্ছে। পরবর্তীতে নূহ আলাইহিস সালাম অপেক্ষার পরে কবুতর নামক প্রাণীকে পাঠিয়ে দিলেন। কবুতর পানি গিয়ে সাথে সাথে খবর পৌঁছে দিল। এই জন্য কাকের প্রতি নূহ আলাইহিস সালামের বদুয়া থাকার কারণে কাকের বাসস্থান কিন্তু এখানে সেখানে, আর কবুতরের বাসস্থান মানুষের ঘরে। যেহেতু এটা প্রাসঙ্গিক আলোচনা। যখন নূহ আলাইহিস সালাম বন্যা শেষ হয়ে গেল, মানুষকে নিয়ে বসবাস শুরু করলেন, তখন নূহ আলাইহিস সালামের বংশ পরম্পরা ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত চলে আসে। এই বংশ পরম্পরা ছিল নূহ আলাইহিস সালামের এক সন্তান বন্যার প্রায় 98 বছর আগে, তার নাম ছিল শাম। তার ঘর থেকে তার একটি ছেলের নাম ছিল আরফাকশাক, এইভাবে কাইনান, মারখুস, এইভাবে তার সন্তানগুলো একজন পরে আরেকজন, প্রায় 6-7টা সিঁড়ির পরে, 10টা সিঁড়ির পরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর পর্যন্ত চলে আসে। আজরের ঘর থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হয়। আর ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হওয়ার পরে যখন ইব্রাহিম আলাইহিস সালাম নবী হিসেবে প্রমাণ হলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালামের শাদী হলো হযরতে সারার সাথে। সারা কেমন ব্যক্তি? সারা সম্পর্কে বলা হয়েছে সারা এই মহিলা ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, এমন সুন্দর এক ব্যক্তি, মহিলা, যিনি হযরতে হাওয়া, পৃথিবীর সর্বপ্রথম মহিলা হাওয়া আলাইহিস সালাম সবচেয়ে বেশি সুন্দর ছিলেন। ওনার পরেই সবচেয়ে সুন্দর মহিলা ছিলেন হযরতে হাওয়া, হযরতে সারা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের বিবি। এখন আমরা এখান থেকে কুরবানি এবং হজের ইতিহাসের আংশিক এটা আলোচনা করবো ইনশাআল্লাহ। যা রয়ে যাবে আগামী সপ্তাহ থেকে আবার শুরু হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম
সারাকে যখন বিয়ে করলেন ইব্রাহিম আলাইহিস সালাম, এর পূর্বে অনেক কথা, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা, ইব্রাহিম আলাইহিস সালাম আজরের ঘরে জন্ম নিয়েছিলেন। যে আজর তার বাবা, ওই আজর এমন এক ব্যক্তি ছিলেন যিনি মূর্তি পূজা করতেন এবং মূর্তিগুলা নিজ হাত দ্বারা বানাইতেন। এগুলা লম্বা ইরিশ আপনারা অনেক সময় শুনেছেন, হয়তো অনেক সময় ওয়াজ হয়। আজরের ঘরে যখন জন্ম নিলেন, আজরের হুকুম অনুযায়ী ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির পূজা করবেন, কিন্তু উনি যুক্তির দিক দিয়ে বিভিন্ন দিক দিয়ে দেখেন এই সমস্ত খুদাগুলার কোনো সামর্থ্য নেই, নিজেকে রক্ষা করার সামর্থ্য নেই, সেখানে আমি কিভাবে এগুলার পূজা করব। এক সময় ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন সূর্য সবচেয়ে শক্তিশালী, তাহলে আমি সূর্যের পূজা করব। যখন দেখলেন সূর্যটা পূর্ব দিকে উদিত হয় আর বিকালবেলা পশ্চিম দিকে অস্ত চলে যায়, সূর্যের ক্ষমতা আর থাকে না, আলোর ক্ষমতা, তখন সূর্যের পূজা বাদ দিয়ে দিলেন। পরবর্তী রাত্রে দেখেন ফালাম্মা রাআল কামারা বাযিগান ক্বাল হাযা রাব্বি হাযা আকবার, বললেন চন্দ্র উদিত হয়ে গেছে, চন্দ্র নাকি সবচেয়ে বড়, তাহলে চন্দ্রের পূজা করব। এইভাবে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম চন্দ্রের পূজা, সূর্যের পূজা, আগুনের পূজা, একটার পর একটা পূজা, অর্থাৎ এগুলাকে বড় মনে করতে লাগলেন। কিন্তু যখন দেখেন কোনোগুলোর কোনো ক্ষমতা নেই, সব কিছুই হচ্ছে একটা সৃষ্টি, কিন্তু এইগুলার একজন স্রষ্টা রয়েছেন, তিনিকে তালাশ করতে করতে এক পর্যায়ে আল্লাহ তাআলাকে খুঁজে পেলেন। এই সৃষ্টির যতগুলো সৃষ্টি আছে, এই সবগুলা সৃষ্টিরই একমাত্র একজন স্রষ্টা আছেন, ওনার নাম হলো আল্লাহ। আল্লাহকে যখন চিনলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী হিসাবে মনোনীত হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। নবী হিসাবে মনোনীত হওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক আল্লাহর দাওয়াত দিতে লাগলেন। দাওয়াত দিতে দিতে ইব্রাহিম আলাইহিস সালাম মাত্র 2 জন মানুষকে ঈমান কবুল করিয়েছিলেন। এই 2 ব্যক্তির নাম হযরতে সারা আলাইহিস সালাম এবং ওনার বাতিজা হযরতে লূত আলাইহিস সালাম। সূরাতুল হিজর 14 নং পারার মধ্যে আমি 2 দিন আগে পড়েছিলাম, অনেক লম্বা 5 পৃষ্ঠার একটি সূরা, অনেক সুন্দর শোনার মতো মজার একটি কাহিনী, কিন্তু এর মধ্যে আমার অনেক দুঃখ রয়েছে। অর্থাৎ যেটাকে সমকামিতা বলা হয়, বর্তমান ট্রান্সজেন্ডার নামে যেটাকে স্বীকৃতি দেওয়ার জন্য সরকার অনেক চেষ্টা করেছিল, বিভিন্ন দেশ সেটাকে স্বীকৃতি দিয়েছে। ওই ধরনের কাজ কওমে লূতের মধ্যে করা হতো। ওই কওমে লূতকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাম সহ গজবের কয়েকজন ফেরেশতা পাঠিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের ঘর দিয়ে তারা চলে গিয়েছিলেন, এখানে মেহমানদারি হয়েছিল। আমি ওইদিকে আসতেছি,